যারা আমাদের এই দলে ফকির অবস্থায় ঢুকবে, মিসকিন অবস্থায় ঢুকবে, টাকা পয়সা কিছুই থাকবে না, জিরো অবস্থায় ঢুকবে, এরা এই দলে ঢোকার পরে অল্প কিছু দিনের মধ্যেই তারা হিরো হয়ে যাবে, কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। এটাই জটলা ভাইয়ের আগমন এই মুহূর্তে বক্তব্য রাখবেন আমাদের প্রাণপ্রিয় জটলা ভাই। আপনারা জানেন এই পৃথিবীর বুকে বাংলাদেশে রাজনৈতিক দলের কোনো শেষ নাই। যত দল আছে দলের নেতাকর্মীর কোনো অভাব নাই। এই জন্য আমরা চিন্তা করছি আমরা নতুন একটা রাজনৈতিক দলের ঘোষণা দেব কিছুক্ষণের মধ্যে, যে আমাদের এই পার্টির নাম হবে আমার উন্নয়ন পার্টি। আপনারা জানেন আমাদের পার্টির নামের মধ্যেই আমরা দেশের মানুষের জন্য কি করতে চাই এটা কিন্তু সুন্দরভাবে উল্লেখ করা আছে। কি বলেন? আপনারা জানেন আমাদের নামের মধ্যে আমাদের পরিচয় আছে। আমাদের পার্টির আনুষ্ঠানিক নাম ঘোষণা করলাম, আমাদের পার্টির নাম হচ্ছে আমার উন্নয়ন পার্টি। আমার একটা কথা আছে আপনার কাছে, আমরা যে উন্নয়ন পার্টি যে কইলেন আপনার, বুঝছেন নি, উন্নয়নের ধারাবাহিকতা একটু আমরা কইয়া দেব। আমরা দেশবাসী আপনারা জানেন নাম ঘোষণা করার সাথে সাথে আমার দলের সম্মানিত সেক্রেটারি জেনারেল আমাকে প্রশ্ন করেছেন আমরা আমার উন্নয়ন পার্টির অর্থ কি, আমরা কিভাবে মানুষের কাজ করব। এর অর্থ হইল গিয়া যারা আমাদের এই দলে ফকির অবস্থায় ঢুকবে, মিসকিন অবস্থায় ঢুকবে, টাকা পয়সা কিছুই থাকবে না, জিরো অবস্থায় ঢুকবে, এরা এই দলে ঢোকার পরে অল্প কিছু দিনের মধ্যেই তারা হিরো হয়ে যাবে, কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। এটাই আপনার উত্তর পাইছেন? এখানে ফকির হয়ে ঢুকবে, কোটি কোটি পতি হয়ে বাইরে হয়ে যাবে। আরে বস বাইরে কেমনে? ও না, দর্শক এটা ভুলে গেছে, তোকে মানে বাইর হইতো না, মানে এখানে ফকির হয়ে ঢুকবে, কোটিপতি হয়ে আমাদের দলে থাকবে। ঠিক আছে, ঠিক। তো এখানে আপনার প্রশ্নের উত্তর পাইছেন, তাহলে আপনারা বুঝতে পারছেন কিভাবে কোটিপতি হবে। জানেন স্যার, কোটিপতি যে হইব কিভাবে টাকা পাইব? একজন ফকির হয়ে আইব, কোটিপতি হইব, কিভাবে এই টাকাটা পাইব? এই টাকাটা পাইব কইতে কি অগুতা আপনি ব্যাখ্যা দিয়া পাঙ্গে আমরা বুঝিয়ে দেব। দেখেন, হইল আমার উন্নয়ন পার্টির সম্মানিত চাঁদা কল্যাণ যে ফান্ড আছে, সেই ফান্ডের অর্থনৈতিক যে আন্তর্জাতিক সম্পাদক এটা হচ্ছে আমাদের এই ভাই। উনি বুঝতেছে না যে কিভাবে টাকা আসবে। আরে ভাই শোনেন, এটা হইল দেশের বাসিনী হুইন্ডালা, এই আশেপাশে সাংবাদিক আসেনি নাই তো? চাঁদা তোলার যে বিভিন্ন গ্রামে যে মহল্লায় যে চাঁদাবাজ গ্রুপ আছে, যারা চাঁদাবাজি করে, ছিনতাই করে, দর্শন করে, বিভিন্ন খুন খারাপি করে টাকার জন্য, তাদেরকে আমরা 90% 95% কমিশন দিয়ে তাদেরকে আমাদের দলে নিয়ে আসবো। তাদেরকে আমরা বলবো যে তোমরা আমাদের দলে যোগ দিলে আমাদের কেন্দ্রীয় লিডার তোমাদেরকে জেলখানায়, তোমরা যখন ধরা খাইবা, জেলে যাইবা, মার খাইবা, পুলিশে নেবে, তখন আমাদের কেন্দ্রীয় লিডার এবং উকিল যারা আছে তোমাদেরকে ছাড়িয়ে নিয়ে আসবে। হ্যাঁ, তাহলে তুমি বুঝতে পারছো এরকম যত চাঁদাবাজ পার্টি আছে তাদেরকে আমরা আইনি সুযোগ সুবিধা দিব, রাজনৈতিক সুযোগ সুবিধা দিব, সবচেয়ে বেশি কমিশন দিব। তখন সারা দেশের, সারা বিশ্বের চাঁদাবাজ যে গ্রুপগুলো আছে তারা আমাদের দলে যোগ দিবে। যোগ দিলে আমরা অল্প দিনে দেখা যাবো আমাদের দলে হাজার হাজার চাঁদাবাজ, ছিনতাইকারী, দর্শনকারী, খুনি, বড় বড় সাহসী লিডার, ক্যাডার, তারা সবাই আমাদের দলে চলে আসবে। বুঝতে পারছো? স্যারের বুদ্ধি আছে, সব নেতা কর্মী যা আছে সব আমরা দলে, হ্যাঁ, অন্য দল ছাড়া আমার দলে চলে আসবে। 5% করে যখন প্রতিটা মহল্লা থেকে চাঁদা আসবে, এই 5% চাঁদা আমাদের কেন্দ্রীয় তহবিলে যখন আসবে তোমার কাছে, এইরকম হাজার হাজার কোটি টাকা আমাদের তহবিলে চলে আসবে। বুঝতে পারছো? এইভাবে আমরা কোটিপতি হয়ে যাব। এই জন্য আমার পার্টির নাম হচ্ছে আমার উন্নয়ন পার্টি। এখানে যারা ঢুকবে তাদের উন্নয়ন হবে, দেশবাসী ফকির হবে, দেশবাসী না খায়া মরলে তাতে আমাদের কি? হারিয়ানি বর্ষবর্ধন।
নির্বাচন আর আমরা জিততে পারবো না, আমরা তো নতুন দল। এই তো দুজুল প্রশ্ন। এই শোনো, এই এখানে যতটা আছে তসবির দানা, তার চেয়ে বেশি সিটারি এবং বুদ্ধি তোমার এই জটলা ভাইয়ের আছে জানা। বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন? এখন কথা হইলো সামনে নির্বাচন আমরা নতুন পার্টি কিভাবে জিতবো। এই যে আমাদের আন্তর্জাতিক অর্থ সম্পাদক যেভাবে প্রশ্ন করছে, সবাইকে আমরা কমিশন দিয়ে আমাদের দলে নিয়ে আসবো। এখান থেকে কোটি কোটি টাকা নির্বাচন কমিশনকে দেব। এলাকার যে আমাদের যারা যে গ্রুপগুলা চলে আসবে, মস্তান গ্রুপ, তাদেরকে দিয়ে আমরা ভোট কেন্দ্র দখল করব। দখল করে আমরা এখানে ছিল মারবো। ছিল মেরে আমরা অল্প দিনের মধ্যে সামনে নির্বাচনে ক্ষমতায় চলে আসব। আমরা সংসদ গঠন করব এককভাবে। আমাদের এই আমার উন্নয়ন পার্টি সংসদ গঠন করে রাষ্ট্রীয়ভাবে দেশের সম্পদ চুরি দাঁড়ি করে আমরা লুটপাট করে আমরা বিদেশে নিয়ে বাড়ি গাড়ি করে অল্প দিনের মধ্যে আমাদের আন্ডা বাচ্চা সহ এই দেশ থেকে আমরা চলে যাব। কারণ এই দেশের মানুষ দুর্নীতিপরায়ণ। আমরা চাই না আমরা দুর্নীতিবাজ হয়ে আমাদের বাচ্চা কাচ্চাদেরকে এ দেশে রাখবো। তো আমাদের বাচ্চা কাচ্চাদেরকে আমরা অন্য দেশে নিয়ে রাখবো, যেখানে আমরা বাড়ি গাড়ি করবো এই দেশের টাকা পয়সা লুটপাট করে। এই মুহূর্তে আপনারা যাকে দেখতে পাচ্ছেন, আমার উন্নয়ন পার্টির সম্মানিত সাংস্কৃতিক সম্পাদক, বিভিন্ন হোটেলে হোটেলে আকাম কুকাম নাইস গান কুচেসবারে হে মাস্ক যে হবে এইগুলার সম্পাদক আমাদের এই যে টুনটুনি ভাই। এইটা নিবে সবার দোন। তো আমাদের টুনটুনি ভাই আসে গেছে আন্তর্জাতিক নাচানাচি সম্পাদক আমার উন্নয়ন পার্টির। তো আপনারা জানেন, আপনারা আসলে কিছুই জানেন না। আমি বারে বারে কই আপনারা জানেন, আসলে আপনারা কিছুই জানেন না। আজ থেকে আমাদের নতুন পার্টির যাত্রা শুরু হয়েছে, আমার উন্নয়ন পার্টি। আমাদের যে সাংস্কৃতিক নাচানাচি সম্পাদক, উনি কি যে প্রশ্ন করবেন। আর আমি হলাম মহাসচিব। আপনি মহাসচিব? আমার তো নাচানাচি সম্পাদক সম্পাদক অনুমতি নিলেন না, আপনি ঘোষণা করে দিলেন। আমার কিছু প্রশ্ন আছে ভাই, বন্ধু মানুষ হিসেবে একটা দাবি আছে না হিসেবে। ঠিক আছে ঠিক আছে। সভাপতি হিসাবে মানে আপনার অনুমতিটা কি প্রথমে জানতে চাই। অনুভূতি হইল কোটিপতি হওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে রাজনৈতিক দল গঠন করা। একটা চাঁদাবাজ গ্রুপ থাকবে, তারা চাঁদা তুলে তোমাকে কমিশন দিবে। এইভাবে তুমি সহজে কোটিপতি হতে পারবে, সংসদ সদস্য হতে পারবে, কোটি কোটি টাকার মালিক হয়ে বিদেশে বাড়ি গাড়ি করে বাচ্চা কাচ্চা বিদেশে পাঠিয়ে সপরিবারে একসময় এই দেশ থেকে একেবারে চলে যেতে পারবে। এই যে দলটা, এই দল মানে নির্বাচিত হওয়ার পরে এই বাংলাদেশ সমাজে জি মানে ধর্মীয় যে বিষয়গুলো আছে এগুলো জায়গা থাকবো না ফলটা নিব? আপনি বলতে চাইতেছেন যে আমরা এই দল নির্বাচিত হইলে আমরা দল কি কোন নিয়মে কোন আইনে চলমু, দেশ কি কোন আইনে চালাইমু, ইসলামী আইন নাকি আমরা নিজের আইন তৈরি করে চালাবো, এইটা এইটা আচ্ছা এটা হচ্ছে শুনেন। এই যে দেখেন আমি কথা বলতেছি, বক্তব্য দিতেছি, কিন্তু তাসবির দানা কিন্তু আমি ঘুরতে আছে। আমি কিন্তু একজন আল্লাহওয়ালা মানুষ। আমি হজ করি, হ্যাঁ, আমি বিভিন্ন সময় পাতলা কাপড় দিয়ে জাকাত দেই, হ্যাঁ, কুরবানি দিয়ে গুস্ত বিলাই এবং বেশিরভাগ করবো, যদিও বউ পিরিজে ঢুকাই দেয়, এটা মানুষের সামনে বলা যাবে না। তো সব কিছুর পরে আমরা কিন্তু আল্লাহওয়ালা মানুষ, আর আমরা হজ করব, সব কিছু করবো, ঠিক আছে। তবে যেহেতু এই পৃথিবীতে মানুষ পাঠাইছে আল্লাহ, মানুষ বানাইছে আল্লাহ, মানুষ কিভাবে চলবে এই জন্য নবী রাসূল পাঠাইয়া আসমানি কিতাব পাঠাইছে। আমাদের নবী আসছে, শেষ নবী আসছে, শত শত নবী আসছে, হাজার হাজার নবী আসছে, তার মাধ্যমে আসমানি কিতাব, নিয়মকানুন, সংবিধান আসছে, কোরআন আসছে, কিতাব আসছে। এই কিতাব অনুযায়ী চলার কথা। যেহেতু আমি আমান্তু বিল্লাহ বলছি, আমান্তু বিল্লাহি ওয়া রাসূলিহি বলছি, ওয়া কুতুবিহি বলছি, এখানে তো অবশ্যই ইমান আনছি কিতাবের উপরে, এই সংবিধানের উপরে, আল্লাহ রাসূলের উপরে, আল্লাহর উপরে, পরকালের উপরে, এগুলোর উপরে ইমান আনছি, মানে এইগুলো মেনে নিছি। এখানে আমার নতুন করে আইন বানানোর কোনো সুযোগ নাই। কিন্তু বাস্তবতা হচ্ছে আশেপাশে কেউ নাই তো, আশেপাশে কেউ নাই তো, আপনি বলেন কেউ নাই। বাস্তবতা হচ্ছে যে আমরা যদি এখন নিজেরা মানুষের জন্য আইন তৈরি করি, আমাদের ইমান থাকবে না, কুফরি হবে।
আল্লাহর কোরআনের আইনের সাথে, আল্লাহর সাথে রাসূলের সাথে কুফরি হবে, অস্বীকার করা হবে। নিজেরা যদি মানুষের জন্য আইন তৈরি করি, নিজেরা যদি নিজেদের আইন দিয়ে সমাজ রাষ্ট্র চালাই, প্রশ্ন এটাই আছে, হ্যাঁ 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 আপনার দলে থাকলে হ্যাঁ। ইমান আদৌ ঠিক থাকবে না? হ্যাঁ অবশ্যই শেষ করার দেন। হ্যাঁ। তো আমরা এটা জানি যে এখন যদি আমরা নিজেরা আইন তৈরি করি আমাদের ইমান চলে যাবে। কোরআন থেকে ইমান চলে গেল, আল্লাহ রাসূলের আইন থেকে, আদর্শ থেকে চলে গেল, কিতাব থেকে চলে গেল মানুষের আইনের উপরে। এটা শিরিক হবে, কুফরি হবে, ইমান আমাদের থাকবে না, এটা আমরা জানি। কিন্তু সব কিছুর পরে আমরা যদি এই আসমানি আইন দিয়ে, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চালাই, দল চালাই, তাহলে তো দেশের মানুষ আমাদেরকে বিচে একটা পছন্দ করবে না। তো এই কারণে আমরা কোরআন হাদিসের মুখে মুখে স্লোগান দেবো, যেমন আমি তাসবিহ আছে, আমার পাগড়ি আছে, এগুলো মানুষকে আমরা দেখাবো যে আমরা খুব একটা ধার্মিক, আমরা খুব একটা ধার্মিক। ভাই লাগো মন হারিয়া নাও সবার তোতলা ভাই লাগো করছেন নাকি? উস্তাদ হ্যাক করছেন তো এই যে আমরা যদি এখন নিজেরা কোরআন হাদিসের আইন মানি আর দেশের সমাজে চালু করার চাই, মানুষ আমাদেরকে পছন্দ করবে না, তাড়াতাড়ি কোটিপতি হতে পারবো না। এজন্য আমরা চিন্তা করছি আপাতত আমরা নিজেরা আইন বানাবো, কোরআন হাদিসের বিরুদ্ধে গেলেও যাক, এর নিজেরা আইন বানাইয়া মানুষদেরকে চালাবো এই আইন দিয়া, দেশ চালাবো এই আইন দিয়া। আর যখন আমরা চাঁদা তুলে কোটিপতি হয়ে যাব, এ টাকা দিয়ে মক্কা শরীফ গিয়ে হজ করে তার সব গুণা আমরা মক্কা শরীফের নথি বুরমুগাটি হয়ে যায় নিষ্পাপ হইয়া বাংলাদেশ আয়া ময়রা পরে জান্নাত জামুকা। উস্তাদ ঠিক আছে, কি আপনি হ্যাং করছেন? তো আপনারা বুঝতেই পারতেছেন আমার দলের অন্য অন্য নেতাকর্মীরা খুব ভালো, কিন্তু আমাদের এই নাচানাচি সম্পাদক যাকে দিলাম মমতাজের ডান্স প্রচার করার লাগি এগুলা দেখাশোনা করবে, উনি খুব জটিল প্রশ্ন করিয়া আমার 2বার হ্যাং করাই লেছে। যদিও বাস্তবতা হয়েছে যে আমরা যদি নিজের আইন বানাই এই সমাজের মানুষকে চালাইতে যাই, আমাদের ইমান থাকবে না, আমরা কুফরি করে ফেলবো ইমানের সাথে, আমাদের ইমান চলে যাবে, নেতা আমাদের দলে ঢুকলেই ইমান চলে যাবে। কিন্তু এটা যদি আমরা মানুষকে জোরে জোরে বলি, মাইকে যদি প্রচার করি, মিডিয়াত প্রচার করি, আমাদের দলে কেউ আসবে না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা কোটিপতি হব এবং আপনিও কোটিপতি হবেন, যেহেতু পার্টির নাম হচ্ছে আমার উন্নয়ন পার্টি। এখানে আসলে আপনার উন্নয়ন হবে, অর্থনৈতিক উন্নয়ন হবে, ইমান গাঙ্গে যাক। কিন্তু শেষ বয়সে আপনি হজ করে আপনি যে কোটি কোটি টাকার মালিক হবেন, এগুলো দিয়ে হজ করে গুনাহ মাফ করে তারপরে আপনি আবার এই মুসলমান হয়ে তারপরে কবরে গিয়ে জান্নাতে গিয়ে শান্তিতে ঘুমাবেন। এই হলো আপনার উদ্দেশ্য নাকি? জি, মানে এটা শেষ পর্যন্ত আপনি হজ করতে পারেন, গুনাহ মাফ করতে পারবেন আর কি। আচ্ছা, আরেকটা প্রশ্ন হলো এই পার্টির আপনার লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি? আর এটা তো একজন ভাই বলছিল যে লক্ষ্য উদ্দেশ্য হয়েছে এই পৃথিবী থেকে আসমানি যত আইন কারণ আছে, আসমানি যত কোরআন কিতাবের যত আইন কারণ আছে, নবী রাসূলদের যত আইন কারণ আছে, হ্যাঁ, এগুলাকে আমরা মানুষকে না বলে তলে তলে মানে বোমা মেরে পৃথিবী থেকে বিদায় করে দিব ইসরায়েলের মতো। ধর্ম বলতে কিছু থাকবে না, এখানে শুধু বাপের আদর্শ, জামাইয়ের আদর্শ, মার আদর্শ, দাদার আদর্শ, পীরের আদর্শ, নেতার আদর্শ, খেতার আদর্শ, আমাদের মতো বদমাশ নেতাদের আদর্শ, এগুলা শুধু চলবে। হ্যাঁ, জটিল বক্তব্য গেলে আমার কি জানি জাতামাইরা ধরে মানে মনে হয় গুণা। এখন আপনি আর কিছু বলার আছে আপনার? তো এখন কথা হইলো যে আমরা উন্নয়ন পার্টি যেটা আমরা এখন গঠন করছি, আপনি নিশ্চিত থাকেন যে আপনি কোটিপতি হবেন অল্প দিনের মধ্যে। জনগণকে মেরে আমরা সিস্টেম করে দেব সব। এই যে আমাদের এই যে কোটিপতি হইবেন, চাঁদা পার্টির যে অর্থ সম্পাদক আছে, আমি আপনার লগে কোটিপতি হইবেন এই উদ্দেশ্যে আমি আপনার লগে আছি। তবে বাকিগুলার মতামত আমার কিছু যা আছে, চিন্তা ভাবনা করবেন আর কি। কোটিপতি হইতে আপনি একমত, আর ইমান হারাইতে একমত না, ইমান হারাইতে একমত না। এটা সম্ভব, এটাও সম্ভব, অসম্ভব এটা পরে এটা চিন্তা ভাবনা, ইমান হারানি সম্ভব নাই। এই বেটা শুনবে ইমান হারাইতাম কেন? আমরা তো হজ করবো, আল্লাহর বারে যাইমু, গেলে মাফ ফিরালাম যাইমু, আল্লাহ মাফ করার মালিক। তোর কাজ তুই তোর হই লাইছ, আমি যেখানে লাগে আইছি আমি আমার হরমু কেন আমার নেতা যেহেতু মাঝে মাঝে হ্যাং করে আমার বুঝার আছে এটা। আচ্ছা, বুঝো তুমি, ঠিক আছে, এটা কিতা বুঝো? নেতাই তো জেলা ইলাহান তো আর এই হালা সালাকে ঝালাই আমার দলের মধ্যে পাস দিব, আমি আরেকটা লোক কোনো মতে ঢুকাইয়া এই হালারে ক্যান্সেল করতে হইব। কিছু কইলাম নাকি? দা উল্লাম কিতা ফিস করিয়া না, মানে ঠান্ডা লাগছে একটু, কাশি দিয়া গলাটা ক্লিয়ার করছি। ঠান্ডা লাগছে টেকার গরমে আর ঠান্ডা লাগে না। তো এখন কথা হইলো, আপনাকে আমরা সবসময় আমাদের পার্টিতে চাই। যত জায়গাতে নাচানাচি হবে, আপনি যেহেতু সাংস্কৃতিক সম্পাদক,
যত জায়গাতে নাচানাচি করবে শিল্পীদেরকে বলবেন ন্যাংটা হয়ে নাচানাচি করতে, যেহেতু আপনি সাংস্কৃতিক সম্পাদক। হ্যাঁ হ্যাঁ, তো আপনি বুঝতেন তো আপনার দায়িত্ব কি, ন্যাংটা হয়ে নাচানাচি করবে যেহেতু সাংস্কৃতিক সম্পাদক, অসুবিধা নাই। হ্যাঁ, আপনি এগুলো নিশ্চিত করবেন। আপনি যেহেতু অর্থনৈতিক সম্পাদক, যত বাংলাদেশে যত গ্রুপ আছে সবাই যাতে ঠিক মতো চাঁদা তুলে, ছেলেও যাতে বাপের কাছ থেকে চাঁদা তুলে, কি বলেন? হ্যাঁ, ভাই যাতে বাইরের কাছ থেকে চাঁদা তুলে, ঠিক আছে? এভাবে চাঁদাবাজি যাতে নিশ্চিত হয়, কমিশন যাতে আমাদের 10% আসে, এরকম সারা বাংলাদেশের সকল চাঁদাবাজ দলগুলাকে, পার্টিগুলাকে, গ্রুপগুলাকে আমাদের দলে ঢুকাবেন অল্প দিনের মধ্যে, ঠিক আছে? আর আপনি হয়েছেন গিয়া দলের মহাসচিবের পরের সেক্রেটারি। কোনো কথায় কোনো কারণে আপনার দলের নেতা মহাসচিব যদি ওই যে শাহবাগী যে লেডিস আছে বা ইসরায়েলি যে সুন্দরী সুন্দরী লেডিস আছে এরার কাছে যদি 1-2 দিনের জন্য জায়গা রাত্রে কাটাইবার লাগি, ঠিক আছে, তাহলে আপনি কিন্তু এই দলের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হইব। এই যে সন্ডা পান্ডা আছে এরা ঠিক রাখতে হইব, বুঝতে পারলেন কি? প্রিয় দেশবাসী, আজকে থেকে পৃথিবীর বুকে, বাংলাদেশের বুকে নতুন যে রাজনৈতিক দল, সে রাজনৈতিক দল, আমাদের দলের নাম আপনারা জেনে গেছেন। সবাই মনে রাখবেন, নির্বাচনে আমরা বাক্স নিয়ে আসবো। এই পার্টির নাম হচ্ছে আমার উন্নয়ন পার্টি। আপনারা এই পার্টিতে যোগ দিলেই আপনাদের উন্নয়ন হবে, আপনারা কোটিপতি হবেন। আপনারা এই বলে আমি বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ। চোখ রাখবেন রূপালী বাংলা টিভিতে 2 নম্বর পর্ব দেখার জন্য অনুরোধ রইল।